অস্ট্রেলিয়ার মধ্যে বর্ডার গাভাস্কার ট্রফির প্রথম ম্যাচে তৃতীয় দিনের খেলা এখনো শেষ হয়নি, চলছে। কিন্তু বিরাট কোহলি যেভাবে সেঞ্চুরি করলো, 30খানা তার সেঞ্চুরি হলো টেস্টে, অনেকদিন পর সেঞ্চুরি দেখতে পেলাম। মানে বিরাট কোহলি যখন সেঞ্চুরি করে না, আগে থেকে বোঝা যায় না যে বিরাট কোহলি আজকেই সেঞ্চুরি করবে, কিন্তু মাঝে মাঝে হুটহাট করে দেয় বিরাট কোহলি। আমি ভাবতেই পারিনি বিরাট কোহলি আজকে সেঞ্চুরি করে দেবে। তারপর পরে দেখলাম বিরাট কোহলি সেঞ্চুরি করে দিয়েছে, অনবদ্য খেলেছে, ভালো দুখানা ছক্কা মেরেছে, 8টা 4, ভালো মেরে ব্যাটিং করছিল বিরাট কোহলি। এবং মানে ভারত বলতে গেলে প্রথমে ওই যে 150 রানে অল আউট হয়ে যাওয়ার পরও যেভাবে ঘুরে দাঁড়িয়েছে, এটার তো প্রশংসার যোগ্যই। এবং ভারতের কপাল ভালো যে তারা প্রথমে ব্যাটিং নিয়েছে, পরে ব্যাট করাটা মুশকিল হয়ে গেছে। এবং যখন ভারত ব্যাট করছিল দেখে মনে হচ্ছিল এটা পুরোপুরি ব্যাটিং উইকেট। অস্ট্রেলিয়া যখন ব্যাটে আসলো তখন হলো এটা বোলিং উইকেট হয়ে গেল। এটা মূল কথা কি, এইটা যদি ভারতের ক্ষেত্রেও হতো, ভারতের সমস্যায় পড়তো। তার কারণ এই পিচে একবার বড় পার্টনারশিপ দাঁড়িয়ে গেলে, বা এই বিদেশের মাটিতে এরকম হয়, একবার খেলা জমাতে পারলে সেই পার্টনারশিপ বড় হয় বা সেই দল ভালো খেলে। আবার পরের দল নতুন করে এসে পার্টনারশিপ তৈরি করা বা চাপে ব্যাট করা যায় না। পরের দিকে আর এখন তো বল টার্ন করছে, সুইং নেই, বাট বল এখন টার্ন করছে। ন্যাথান লিওনের বল যেভাবে স্পিন করছিল, কিন্তু বিরাট কোহলি কিন্তু ভালোই খেলেছে। এই অনুশীলন করার পর অবশেষে কাজে দিল, অবশেষে বিরাট কোহলি ভালো খেলতে পেরেছে। নীতিশ কুমার রেড্ডি প্রথম ইনিংসটাতেও ভালো খেলেছে ব্যাটিং, দ্বিতীয় ইনিংসটাতেও ভালো ব্যাটিং করেছে, দুখানা ছক্কা মেরেছে, 3 বলে 3টে 4 মেরেছে। 568 রান বোধহয় টার্গেট, এত রান কখনোই চেস করা সম্ভব না। ভারত ডিক্লিয়ারও দিয়েছে 400 কত রানে যেন, ডিক্লিয়ারও দিয়ে দিয়েছে। অনবদ্য লাগলো, দারুণ। আজকের ভিডিওটা বেশি একটা বড় হবে না, বিরাট কোহলি সেঞ্চুরির জন্য আজকের ভিডিওটা ভেবেছিলাম ভিডিওটা করব না, তার কারণ আরও কিছুক্ষণ পর থেকে নিলামটা শুরু হবে। নিলামটা দেখার অপেক্ষায় কিন্তু আমি রয়েছি, আমি না অনেকেই হয়তো অপেক্ষা করে রয়েছে। এবার এইটা দিতাবো না ভিডিও। বিরাট কোহলি সেঞ্চুরি করেছে, হোয়াটা সেঞ্চুরি! একদিকে যশস্বী জয়সওয়াল 161 রানের অনবদ্য ইনিংস খেলেছে, আর এইদিকে বিরাট কোহলি অনবদ্য ইনিংস খেলেছে। দুজনেই কিন্তু অনবদ্য খেলেছে, অনবদ্য। আর এই 12 রানে 3 উইকেট অলরেডি পড়ে গেছে অস্ট্রেলিয়ার। খুব তাড়াতাড়ি অল আউট হয়ে যাবে, ও এত রান চেস করা সম্ভবই না। ভারত বড় ব্যবধানে জিতবে এবং এই টেস্ট সিরিজটা প্রথম ম্যাচটা জিতবে। তো এখন গৌতম গম্ভীরের কেউ কিন্তু সমালোচনা করবে না, যেই হারতো তখনই কিন্তু সমালোচনা করতো। মানে এটাই হলো, হারলে সমালোচনা হবে। এটা রবি শাস্ত্রীর ক্ষেত্রে হয়েছে, রাহুল দ্রাবিড়ের ক্ষেত্রে হয়েছে, এখন গৌতম গম্ভীরের ক্ষেত্রেও হবে। আগে পূজারা রাহানের ক্ষেত্রেও তো যখন খেলতে না পারতো, খেলতে না পারলে এরকম ট্রল হবে, এটা আমি আগে থেকে বলে দিলাম। আর আইপিএলের নিলামটা দেখার জন্য অপেক্ষায় রয়েছে। পুরোটা দেখা হবে না, কিছুটা কিছুটা দেখবো, যতটা দেখি। তারপরেও পরে আপডেট পেলে সব, মানে আপডেট তো পাবোই, সেগুলো সব রাতে ভিডিওতে দেওয়ার চেষ্টা করবো, রাতে না হোক সকালে, কাল সকালে, ঠিক আছে? ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং এবং ভিডিওটি শেয়ার করবেন, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পার্থের পিচে সবসময় বিরাট কোহলি ভালো খেলে, আর এইখানেও আগেও 2018 সালেও ভালো খেলেছিল, এখানেও ভালো খেললো। মানে অস্ট্রেলিয়ার বোলারদের অসহায় লাগছিল বিরাট কোহলির সামনে। বিরাট কোহলি, যশস্বী জয়সওয়াল, কেএল রাহুলও কম ভালো খেলেনি। কেএল রাহুল হয়তো সেঞ্চুরি করতে পারেনি, কিন্তু 77 রান সেঞ্চুরির থেকে কোনো অংশে কম না, অনবদ্য খেলেছে কেএল রাহুলও।